আজকে আমরা স্টার্ট করব পলিটিক্যাল পার্টিজ। ওকে, পলিটিক্যাল পার্টিজে আমরা জেনারেলি রিজিয়নাল পার্টি, ন্যাশনাল পার্টি, দেন পলিটিক্যাল পার্টির ফিচার্স, এইগুলো পড়ব। ওকে, পলিটিক্যাল পার্টিজ এই রিলেটেড এখানে যা কিছু আমরা দেখবো, পলিটিক্যাল পার্টিজ ফাংশন কি, ফাংশনস আমরা দেখবো। অ্যান্ড লাস্টে গিয়ে দুটো ইম্পর্টেন্ট পার্ট আছে যে পলিটিক্যাল পার্টিজ এর প্রবলেমস গুলো কি, যেগুলো আমরা এখন দেখতে পাই বা ইলেকশনের সময় দেখতে পাই। পলিটিক্যাল পার্টিজ গুলোর মেইন কাজটা হচ্ছে পাবলিককে সার্ভ করা। পলিটিক্স কথাটার মানেই হলো টু সার্ভ পিপল। ওকে, বিকজ এদের হাতে পাওয়ার দেওয়া থাকে, তো ক্ষমতা দেওয়া থাকে, তো সেই পার্সপেক্টিভে এরা যাতে পিপলকে হেল্প করে। যেহেতু এদের হাতে ক্ষমতা আছে, দ্যাটস ওয়াই পিপলকে হেল্প করতে পারবে। তো সেখান থেকে দেখতে গেলে পলিটিক্যাল পার্টিজের ফার্স্ট অফ অল দরকার কেন? তুমি একজন রিপ্রেজেন্টেটিভকে যখন চুজ করছো তোমাকে গভর্ন করার জন্য, তখন অবভিয়াসলি সেই রিপ্রেজেন্টেটিভকে বিলং করতে হবে কোনো না কোনো পলিটিক্যাল পার্টিজ থেকে। রাস্তা থেকে তুমি যাকে তাকে তুলে এনে বলতে পারবে না যে দেখো, বা কোনো এডুকেটেড ব্যক্তিকে তুমি এনে বলতে পারো না যে দেখো তোমাকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে চুজ করব, তুমি আমাদেরকে গভর্ন করো। এডুকেটেড হওয়া বা কাউকে তোমার মনে হলো যে এক্সপেরিয়েন্স, সেই কিন্তু হুট করে রিপ্রেজেন্টেটিভ হতে পারবে না। বা র্যান্ডম তুমি কাউকে তোমার লিডার বা রিপ্রেজেন্টেটিভ বানাতে পারবে না। পলিটিক্যাল পার্টিজ এর কিন্তু নেসেসিটি রয়েছে। আর যখন কেউ রিপ্রেজেন্টেটিভ হবে বা পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করবে বা তাদের মেম্বার হবে, তাদের এক্সপেরিয়েন্স থাকা চাই কাজে। ওকে, তো আমরা এখন এখানে একটু দেখবো যে ফার্স্ট অফ অল পলিটিক্যাল পার্টিজ ব্যাপারটা কি, অ্যান্ড দেন কি করে পলিটিক্যাল পার্টিজ কাজ করে, সেই জিনিসটা আমরা একটু দেখে নেব। দেখো, পলিটিক্যাল পার্টিজ ফার্স্ট অফ অল বলছে ইজিলি ওয়ান অফ দ্য মোস্ট ভিজিবল ইনস্টিটিউশনস ইন ডেমোক্রেসি। অবভিয়াসলি ডেমোক্রেসিতে যখন আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ চুজ করছি বা ইলেকশন করছি, তখন পলিটিক্যাল পার্টিজ কিন্তু ডেমোক্রেসির মোস্ট ভিজিবল ইনস্টিটিউশন। ফর মোস্ট অর্ডিনারি সিটিজেন ডেমোক্রেসি ইজ ইকুয়াল টু পলিটিক্যাল পার্টিজ। অনেক সময় কিন্তু দেখবে অনেক জায়গায় পলিটিক্যাল পার্টিজ সেইভাবে মানুষ কিন্তু বোঝে না। মানে ভিলেজের দিকে তুমি একদম কোর ভিলেজে চলে যাও, সেখানে অত পলিটিক্যাল পার্টির এত স্পেসিফিকেশন কিন্তু তারা এত বুঝবে না। ওদের কাছে পলিটিক্যাল পার্টিজ মানে ডেমোক্রেসি। এবার এবার হ্যাঁ, একটা জিনিস ঠিক, ডেমোক্রেসি ওরা অতটা বোঝে না, বাট ওদের কাছে ভোট, পলিটিক্যাল পার্টি এইটুকু অব্দি রিলেটেড। এখন যেমন ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি ভিলেজে যাও, ম্যাক্সিমাম ভিলেজার্স কিন্তু পলিটিক্যাল পার্টি টিএমসিপি কেও বোঝে। টিএমসিপি কে বোঝে বিকজ এরা অনেক স্কিম বা অনেক কিছু এদেরকে প্রোভাইড করে। দেখো, এখানে বলেছো তুমি যদি রিমোট পার্ট অফ আওয়ার কান্ট্রি যাও and speak to less educated citizens, you could come across people who may not know anything about our constitution or about nature of our government. তাদের কাছে এই যে গভর্নমেন্ট, তুমি যদি স্টেটের রিমোট ভিলেজে যাও, তুমি সেখানে গভর্নমেন্ট বলতে ওরা এখন এই মুহূর্তে পলিটিক্যাল পার্টি টিএমসিপি কেই বোঝে। আরো যে পলিটিক্যাল পার্টি এক্সিস্ট করে অ্যান্ড ন্যাশনাল লেভেলে পলিটিক্যাল পার্টি এক্সিস্ট করে, সেটা কিন্তু ম্যাক্সিমাম জনই জানে না বলতে পারো। ঠিক আছে, তো দেখো বলছে at the same time this visibility does not mean popularity। আবার দেখো, আজকে আমাদের স্টেটে এখন টিএমসিপি রুল করছে, বাট এই মোমেন্টে দাঁড়িয়ে অনেকে কিন্তু ক্ষেপে আছে এগেইনস্ট টিএমসিপি। তো এটা কিন্তু নয় যে ম্যাক্সিমাম সিট পেয়েছে বলে বা কোনো কোনো স্টেট রুল করছে বলে তার পপুলারিটি এক্সট্রিম। ওকে, মোস্ট পিপল, ইভেন এটাও দেখেছো যে ইউপিতে যখন বিজেপি এই রাম মন্দির ওখানে এস্টাবলিশ করেছে, তারপরে কিন্তু সেই জায়গাতে বিজেপি এই এই লোকসভাতে সিট কম পেয়েছে।
তো সেইখানে কিন্তু এটা মিন করে না যে যেখানে সে রুল করছে তার মানে সেখানে পপুলারিটি বিশাল থাকবে, এরকম কিন্তু কখনোই মানে সবসময় হয় না। most people tend to be very critical of political parties। এবার আমরা এই পলিটিক্যাল পার্টিদের থেকে আমাদের রুলিং পার্টি সিলেক্ট করে নিই, তাই না? তো পলিটিক্যাল পার্টি যদি এক্সিস্ট না করে তাহলে আমরা রুলিং পার্টি বা কারা রুল করবে ইন স্টেট অর ইন সেন্ট্রাল, তো সেটা তো আমরা সিলেক্ট করতে পারবো না, তাই না? আচ্ছা, তো এখানে বলছে they tend to blame parties for all that is wrong with our democracy and our political life। আমাদের ডেমোক্রেসি বা আমাদের পলিটিক্যাল লাইফে যদি কোনো কিছু রং হয় তো আমরা তো কাউকে ব্লেম করব না, বিকজ এটা তো আমরা কমন পিপল রুল করছি না, কমন পিপল ইলেক্ট করছি, তাই না? তো কোনো যদি ভুল কিছু হয় অবভিয়াসলি আমরা ব্লেম করবো। দেখো এখন কলকাতায় যে ঘটনাটা হচ্ছে আরজি কর কনটেক্সটে, সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ান কিন্তু বুঝেই যাচ্ছে যে কারা এর সাথে অ্যাসোসিয়েটেড, বা যেই যেই ডক্টররা করেছে, যে জুনিয়র ডক্টররা করেছে, বা যারা ওকে মেরেছে, তারা যে পাওয়ারফুল, অ্যান্ড পাওয়ারফুল হলে অবভিয়াসলি রুলিং পার্টির একটা হাত মাথায় থাকা দরকার, সেটা যে আছে এটা সবাই বুঝতে পারছে। যাই হোক, এটা একটা ন্যাচারাল টু আস, ডু উই নিড পলিটিক্যাল পার্টিজ অ্যাট অল। তোমরা হয়তো ভাবতে পারো যে কোনো এক্সপেরিয়েন্স ভালো মানুষকে ধরে পলিটিক্সে আমাদের বসিয়ে দিলেই তো হয়, বা আমাদের রিপ্রেজেন্টেটিভ করলেই তো হয়, তাহলে ভোট দেওয়ার কি দরকার, বা পলিটিক্যাল পার্টিজেরই বা কি দরকার? ওকে, এটা আমাদের কোয়েশ্চেনে আসতে পারে যে যেই পলিটিক্যাল পার্টিসকে আমরা চুজ করি না কেন, আলটিমেটলি সে যখন রুলিং এ আসছে বা রুলিং পাওয়ার গেইন করছে, সে কিন্তু পিপলকে যে প্রমিসটা করছে, অ্যান্ড আফটার গেইনিং পাওয়ার দ্যাট পলিটিক্যাল পার্টি ফরগেটস এভরিথিং। ওকে, তো সেইখানে দাঁড়িয়ে পলিটিক্যাল পার্টিজ এর নেসেসিটিটা কোথায়? বা আমাদের অবভিয়াসলি ওয়ার্ল্ডে কিন্তু সব সব কান্ট্রিতেই পলিটিক্যাল পার্টিজ আছে। নাও দেয়ার আর ফিউ দ্যাট do not have parties. Why did political parties become so omnipresent in democracies all over the world? But এটা এত নেসেসিটি কেন? সব জায়গায় প্রেজেন্ট থাকতে হচ্ছে, এতটা নেসেসিটি কেন পলিটিক্যাল পার্টিজের? তো আমরা একটু পলিটিক্যাল পার্টিজের মিনিংটা দেখে নিই। ওদের এবার একটু পিকচার্স গুলো চেঞ্জ করে দিয়েছে, ইভেন আমাদের ইলেকশনের সময় ওয়াল রাইটিং যেগুলো করে বা ওয়াল পেন্টিং যেগুলো করে সেইগুলো এখানে দিয়েছে। বাট দিস টাইম এবার আমি দেখেছিলাম যে ওয়াল পেন্টিং বা রাইটিং করে লাস্টের দিকে, মানে যখন ভোট আসছে তার আগে আগে কিন্তু এই যে প্রচার করা হচ্ছে, এই যে প্রমোশন গুলো করা হচ্ছে, এগুলো কিন্তু মুছে ফেলছিল। আচ্ছা, political party meaning it is a group of people who come together to contest ইলেকশনে পার্টিসিপেট করবে। তো পলিটিক্যাল পার্টি, যেই পলিটিক্যাল পার্টিটা ইলেকশনে পার্টিসিপেট করতে চায়, তো একজন থেকে তো হবে না, অনেক মেম্বার এসে এখানে আসবে, অ্যান্ড হোল্ড পাওয়ার ইন দ্য গভর্নমেন্ট। এবার ওই পলিটিক্যাল পার্টি যখন ইলেকশনে কন্টেস্ট করছে, যদি জিতে যায় তাহলে কিন্তু ওই পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট ফর্ম করবে অ্যান্ড পাওয়ার হোল্ড করবে, ক্ষমতা পাবে। they agree on some policies, obviously এদের কিছু policies থাকবে and programs থাকবে for people, policies and programs for people, for society, with a view to promote the collective good, পাবলিক এর ভালো করবে। আগেই বলে দিচ্ছি, পলিটিক্স কথাটার মানে হলো টু সার্ভ দ্য পিপল। এবার একটা জিনিস আহ, মানে এখানে ম্যাটার যেটা করে যে তোরা হয়তো এখন বলবি যে পলিটিক্সে যারা রয়েছে তারা তো পিপলকে সবসময় সার্ভ করছে বা পিপলের ভালো করছে। সেটা তো না, কারণ অবভিয়াসলি ভোটে জিতে যাওয়ার পরে তো কোনো পাত্তা পাওয়া যায় না, এটা একদমই ঠিক। আহ, মানে অ্যাকচুয়ালি এটার মোটিভটা একরকম, মিনিংটা একরকম, বাট ইন রিয়ালিটিতে আমরা অন্য জিনিস দেখি। Since there can be different views on what is good for all, parties try to persuade people why their policies are better than others. Obviously, প্রত্যেকটা political party এটা people কে বোঝানোর try করে যে why their policies are better than others.
and even যারা অপোজিশন পার্টি তারাও কিন্তু এটা বোঝানোর ট্রাই করে। They seek to implement these policies by winning popular support through election. আজকে একটা পার্টি ইলেকশনে জিতে মেজরিটি সিট গেইন করে রুলিং পার্টিতে কনভার্ট হয়েছে, সে লোকসভা বলো বা স্টেট গভর্নমেন্ট হলে বিধানসভা বলো, যখন রুলিং পার্টি বা মেজরিটি ভোট গেইন করে সে যখন মেইন পলিটিক্যাল বা রুলিং পলিটিক্যাল পার্টি হচ্ছে, বাকি পলিটিক্যাল পার্টিগুলো তখন অপোজিশন বা এক্সাক্ট ক্লোজ যে হেরেছে সে কিন্তু অপোজিশন পলিটিক্যাল পার্টিতে রয়েছে। এবার তখন তারা কিন্তু ট্রাই করে যে তাদের পলিসি, তাদের মানে তাদের যে এজেন্ডা বা পলিসি সেগুলোকে মানুষকে বোঝানো, অ্যান্ড আরো একটা জিনিস করে, রুলিং পার্টি যেই যেই ভুলগুলো করবে, যেই যেই মিস্টেকস গুলো করবে, যেই যেই রংস গুলো করবে, সেইগুলো কিন্তু এক্সাক্ট অপোজিশন পার্টি পাবলিককে বুঝিয়ে দেবে, দেখিয়ে দেবে, আর তাদের পলিসিস গুলো পাবলিককে কনভিন্স করাবে যাতে পাবলিক নেক্সট টাইম ওদের ওই অপোজিশনদেরকে জেতায়। ঠিক আছে, কিন্তু অপোজিশন নয়, যতগুলো পলিটিক্যাল পার্টি আছে প্রত্যেকেরই কিন্তু এজেন্ডা সেরকমই থাকবে। Thus, parties reflect fundamental political division in a society. কারণ আমরা সবাই কিন্তু সেম পলিটিক্যাল আইডিওলজি ফলো করি না, আর সব পলিটিক্যাল পার্টিজ এর কিন্তু আলাদা আলাদা পলিটিক্যাল আইডিওলজিস আছে। তো আমরা আলাদা আলাদা পলিটিক্যাল পার্টিজকে কিন্তু সাপোর্ট করে থাকতে পারে, আবার অনেকে সেম পলিটিক্যাল পার্টিকেও সাপোর্ট করে থাকতে পারে। Parties are about part of the society and thus involve partisanship. পার্টিশনশিপ কথাটার মিনিং কি এখানে বলে দিয়েছে। হু ইজ পার্টিশন? আ পার্সন হু ইজ স্ট্রংলি কমিটেড টু আ পার্টি। পার্টি ভুলভাল কাজ করুক কি পার্টি ঠিকঠাক কাজ করুক, partisan is a blind follower who always supports the party whatever the party does. Okay, দেখো, committed to a party, group or faction. Partisanship is marked by a tendency to take a side and inability to take a balanced view on an issue. ধরো কেউ একজন টিএমসিপি সাপোর্টার, টিএমসিপি যাই করুক না কেন, যতই প্রমাণ লোপাট করুক না কেন এই ঘটনাটা, যে ব্লাইন্ড সাপোর্টার সে কিন্তু ফলো করেই চলেছে, সে কিন্তু কখনোই তার পলিটিক্যাল পার্টি সাইড থেকে সরে আসবে না, সে হলো পার্টিশনশিপ। ওকে, thus a party is known by which part it stands for, which policies it supports. Obviously এক একটা পার্টির এক এক রকম পলিসিস আছে, whose interest it upholds, and a political party has three components. এইটা কিন্তু ভালো করে মনে রাখবি, এইটা এমসিকিউ তে কিন্তু অনেক সময় আসতে পারে। দ্য লিডার, যে পার্টিকে লিড করে নিয়ে যাবে, কারণ পার্টিতে অনেক মেম্বার্স থাকে, লিডার না থাকলে পার্টির মোটিভ সেটা স্প্রেড করে যেতে পারে, স্ক্যাটার্ড হয়ে যেতে পারে, তো লিডার সেটাকে অর্গানাইজ করে রাখবে। অ্যাক্টিভ মেম্বার্স যারা ছাড়া পার্টি জিরো, অ্যান্ড দ্য ফলোয়ার্স। ওকে, তো এদেরকে লাগবে একটা পার্টি ফরমেশন করার জন্য। এবার আমরা যেটাতে যাব, ফাংশন। একটা পার্টি এক্সিস্ট করে কেন, থাকে কেন, কি কারণে আমরা পার্টিগুলোকে রাখবো। তো দেখো এরপরে ফাংশন রয়েছে প্রায় 7, তোমাদেরকে এনি 5 এখান থেকে পড়ে রাখতে হবে, তবে সবটাই জানতে হবে, বিকজ অনেক সময় যেটা করে 3 মার্কস এর জন্য বা এখন যেটা আসছে হট শট অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, সেখানে কিন্তু তোমাকে ওইরকম পার্টিকুলার কিছু কোয়েশ্চেন দিয়ে দেবে বা পার্টিকুলার কিছু এক্সাক্ট তুলে ধরতে পারে, তো সেইখান থেকে তোমাকে কোয়েশ্চেন দিতে পারে, তাই জন্য 7 পয়েন্টসই তোমাকে পড়তে হবে। যদি তোমাকে মুখস্থ লিখতে দেয় তখন তুমি আলাদা তোমার পছন্দ মতো পয়েন্টস তুমি নিয়ে নিতে পারো, বাট যেটা হয় যে যেহেতু এখানে এখন হট স্পেস কোয়েশ্চেন আসছে, তো আমাদেরকে সবটাই দেখে নিতে হবে। তো আমরা পার্টির ফাংশনে ফার্স্ট যে ফাংশনটা করব, পার্টির ফার্স্ট কাজ হয় ইলেকশন কন্টেস্ট করা, মানে পার্টি ফরমেশনের এটাই
মেইন মোটিভ সেটা হলো কন্টেস্ট ইলেকশন। পার্টি ফর্ম করে তারা কিন্তু ইলেকশনে কন্টেস্ট করে। অবভিয়াসলি পার্টির যারা মেম্বার, সেই মেম্বারদেরকে কিন্তু ইলেকশনে তারা কন্টেস্ট করায়। না হলে কিন্তু মেম্বার গুলোকে মানে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে হবে, কোনো পার্টি যে সাপোর্ট তাদের কাছে থাকবে না। তো সেরকম তো হয় না। তো অবভিয়াসলি পার্টিস গুলো পার্টিস কনসেন্ট করে বা পার্টিস কন্টেস্ট করে, এন্ড দেন পার্টিস এর কনসেন্টে মেম্বাররা ইলেকশনে ফাইট করে, এন্ড অবভিয়াসলি তার জন্য পারমিশন থাকে কার না, ইলেকশন কমিশনের এগ্রি করলে তবেই সেই মেম্বারকে পার্টি কন্টেস্ট করার জন্য অ্যালাউ করে। Okay. তো নেক্সট হচ্ছে কন্টেস্ট ইলেকশন। In most democracies, elections are fought mainly among the candidates put up by political parties. আজকে আমাদের যখন ইলেকশন হয়, ভ্যারিয়াস পলিটিক্যাল পার্টিস একজন করে ক্যান্ডিডেট কিন্তু ফাইট করার জন্য আমাদের কাছে রাখে। আমরা অনেক সময় এমন হয় যে হয়তো ক্যান্ডিডেটকে পছন্দ নয়, পলিটিক্যাল পার্টিসকে দেখে ভোট দিই। ওকে, parties select their candidates in different ways. In some countries, such as USA, members and supporters of a party choose its candidates. Now, more and more countries are following this method. In other countries like India, top party leaders choose candidates for contesting elections. পার্টিস সেকেন্ড যে ফাংশনটা রয়েছে, ডিফারেন্ট পলিসিস অ্যান্ড প্রোগ্রামস থাকতে পারে আন্ডার পার্টিস। তো তারা কি করে, এই পলিসিস অ্যান্ড প্রোগ্রামস গুলো পিপলের জন্য পুট ফরওয়ার্ড করে, মানে এই পলিসিস অ্যান্ড প্রোগ্রামস গুলো ওরা পিপলের কাছে রাখে যে এই পার্টির এই পলিসিস অ্যান্ড প্রোগ্রামস আমরা জিতে আসলে আমরা এই পলিসিস প্রোগ্রামস গুলোকে অ্যাক্টিভ করব। তো এখানে যেটা বলছে রাখো, and the voters choose from them. Okay. And the voters choose from them. Each of us may have different opinions and views on what policies are suitable for the society. তো পার্টিস গুলো যে ভ্যারিয়াস প্রোগ্রামস আছে, পলিসিস আছে, সেই পলিসিস প্রোগ্রামস কিভাবে সোসাইটিকে হেল্পফুল, মানে সোসাইটিতে হেল্পফুল হবে পাবলিকের জন্য, সেই নিয়ে কিন্তু আমাদের পিপলদের ডিফারেন্ট ভিউজ রয়েছে। বাট নো গভর্নমেন্ট ক্যান হ্যান্ডেল such a variety of views। এটা কখনো পসিবল নয় সবার কথা শুনে শুনে পলিসিস অ্যান্ড প্রোগ্রামস গুলো অ্যাক্টিভেট করবে। ওই পার্টি যেটা মনে করছে যে পলিসিসটা বেটার হবে ফর সোসাইটি, সেই পলিসিসটাই কিন্তু ইমপ্ল্যান্ট করবে। In a democracy, large number of similar opinions have to be grouped together to provide a direction in which policies can be formulated by the government. এটা হতেই পারে যে ডেমোক্রেসিতে সিমিলার ওপিনিয়ন থাকে। তো সিমিলার ওপিনিয়ন মানে যারা ওই পলিসিস গুলোকে সাপোর্ট করছে বা পলিসিস গুলোর এগেইনস্টে, সেই পুরো ভিউজ গুলোকে একসাথে আনতে হবে। যদি দেখে ম্যাক্সিমাম পিপল এই পলিসির এগেইনস্টে, তখন গভর্নমেন্ট সেই পলিসিস অ্যান্ড প্রোগ্রাম ডিসমিস করে। ওকে, this is what the parties do. Party reduces a vast multitude of opinion into a few basic positions which it supports. তো ডিফারেন্ট টাইপ অফ মাল্টিটিউড ওপিনিয়ন থাকতে পারে, তো সেটাকে একটা বেসিক পজিশনে নিয়ে আসে। A government is expected to base its policies on the line taken by the ruling party. থার্ড যে পয়েন্ট রয়েছে ফাংশন, সেটা হচ্ছে মেকিং লস। আজকে লোকসভা বলো
और राज्यसभा। লোকসভা যদি তুমি যখন তুমি ইলেকশন করবে বা সরি রাজ্যসভাতে তো আমরা ইলেক্ট করতে পারবো না, ওখানে বিধানসভা। না, বিধানসভা তো তুমি ইলেক্ট করো স্টেট গভর্নমেন্টের হয়ে, তো তারা কি করছে এই ক্ষেত্রে হলো পার্লামেন্টে যাচ্ছে, পার্লামেন্টে এমপিজ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, এক্ষেত্রে স্টেট অ্যাসেম্বলিতে যাচ্ছে। Sorry। এক্ষেত্রে যাবে স্টেট অ্যাসেম্বলিতে, বা স্টেট অ্যাসেম্বলিতে যখন বিধানসভা হচ্ছে স্টেটের যে লস গুলো আছে সেইগুলো কিন্তু ওরা ক্রিয়েট করতে পারছে। এবার এমপি বলো বা স্টেটের হলে এমএলএ বলো, এরা কিন্তু ল ক্রিয়েট করতে পারবে। Formally, laws are debated and passed in legislature, state legislature হোক or union legislature হোক। But since most of the members belong to party, দেখো এমপিদের মধ্যে মেজরিটি কিন্তু সেই পলিটিক্যাল পার্টি থেকেই বিলং করবে যারা রুলিং পার্টি, আর ওরা মেজরিটি পেয়েছে বলেই গভর্নমেন্ট ফর্মেশন করেছে। They go by the direction of the party leadership, irrespective of their personal opinions. Fourth যে পয়েন্টটা রয়েছে, ফর্ম অ্যান্ড রান গভর্নমেন্ট। অবভিয়াসলি ওরা মেজরিটি পেয়েছে and then রুলিং পার্টিতে ফর্ম, রুলিং পার্টি গভর্নমেন্ট রুল অ্যাজ আ রুলিং পার্টি গভর্নমেন্ট ফর্ম করেছে। তো ওদের কাজই হচ্ছে এখন গভর্নমেন্ট রান করা। ওকে, As we noted last year, আগেরবার যখন আমরা ডেমোক্রেসি নিয়ে পড়ছিলাম, দেখেছিলাম যে বিগ পলিসি ডিসিশনস আর টেকেন বাই পলিটিক্যাল এক্সিকিউটিভ। আমরা পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড পার্মানেন্ট এক্সিকিউটিভ লাস্ট ইয়ার পড়ে এসেছি। পলিটিক্যাল এক্সিকিউটিভরা ইন ফ্রন্ট থাকে, পার্মানেন্ট এক্সিকিউটিভরা ডিসিশন মেকিং এ হেল্প করে, বিকজ পার্মানেন্ট এক্সিকিউটিভ আর সিলেক্টেড বাই রিক্রুটমেন্ট এক্সামিনেশন। তাদের কিন্তু হুটহাট করে আমরা সরিয়ে দিতে পারবো না। পলিটিক্যাল এক্সিকিউটিভ যার ইলেক্টেড বাই পিপল, তো বেসিক্যালি 5 ইয়ার্স ইন্টারভালে তারা চেঞ্জ হয় বা তাদেরকে একটা সময় গিয়ে সরে যেতে হয়। পার্মানেন্ট এক্সিকিউটিভের জবটা কিন্তু পার্মানেন্ট। ওকে, দ্যাট কামস ফ্রম পলিটিক্যাল পার্টিজ। এই যে পলিটিক্যাল এক্সিকিউটিভদেরকে আমরা দেখছি, এরা কিন্তু কোনো না কোনো পলিটিক্যাল পার্টিজ থেকে বিলং করে। পার্টিজ রিক্রুট লিডার্স, চেঞ্জ দেম, কারণ একটা লিডার হুট করে পার্টিতে এসে বলে না যে এই পার্টি জিতে গেলেই আমি প্রাইম মিনিস্টার হয়ে যাব। সেই পার্টির একদম গ্রাসরুট লেভেল থেকে জয়েন করে, কাউন্সিলর হয়, বা যদি তোমার ভিলেজ এরিয়ার হয় তখন পঞ্চায়েত প্রধান হয়, বা পাঁচ সরপঞ্চ হন। তো তারপর আস্তে আস্তে সেখান থেকে ওঠে, সেখান থেকে এমএলএ হন, দেন তারপরে এমপি, বা তারপর যদি আরো মানে তার মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটি থাকে তাহলে অবভিয়াসলি একদিন স্টেট লেভেলে হলে সিএম হবে, বা ইউনিয়ন লেভেলে হলে প্রাইম মিনিস্টার অব্দি পৌঁছতে পারবে। Train them and then make them ministers to run the government in the way they want। একটা জিনিস জানো, এমপি বলো বা এমএলএস বলো, এমএলএস বলো, যতজন হয় সবাই কিন্তু মিনিস্টার হতে পারে না। এমপি যতজন হয় বা লোকসভা মেম্বার যতজন থাকে তার কিন্তু 15% মিনিস্টার হয়। মানে বলতে পারো 82 to 81 এমপিস কিন্তু মিনিস্টার হয়। ওকে, বা মিনিস্টার ক্যাবিনেটে যায়। এমএলএরও তাই, যদি স্টেট গভর্নমেন্টের মিনিস্টারের ক্ষেত্রে বলো তো এমএলএ যতজন হতে পারে তার 15% কিন্তু মানে যতজন ইলেক্টেড হয়েছেন তার বা যতজন মেম্বার রয়েছেন তার 15% স্টেট মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টারে ঢুকতে পারে।
সবাই কিন্তু মিনিস্টার হতে পারে না। এমপি যতজন হয়েছেন সবাই কিন্তু মিনিস্টার হতে পারবে না, 15% মাত্র মিনিস্টার হতে পারবে। ওকে, আরেকটা জিনিস এখানে যেটা রয়েছে, রোল অফ অপোজিশন। রোল অফ অপোজিশনও কিন্তু পার্টিদের মধ্যে রয়েছে। অপোজিশন পার্টি যারা থাকে তাদেরও কিন্তু রোলটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি যদি লোকসভা দিয়ে কনসিডার করি, 545 সিট রয়েছে। এবার এর মেজরিটি ধরো আমি ধরে নিলাম 300 রুলিং পার্টি পেয়েছে, 200, ধরো 300 পেয়েছে এ পার্টি, 200 পেয়েছে বি পার্টি, আর 45 পেয়েছে ধরো, বা যেহেতু আমাদের এখন 43, 543 constituencies, two are nominated by president from Anglo Indian community, but সেই ব্যাপারটা ল করে 2020 থেকে বন্ধ করে দিয়েছে। তো এখন আমাদের 543 সিটসেই ভোট হয়েছে এইবার। তো আমি ধরে নিলাম 43 সিট আরো অন্য একটা পার্টি পেয়েছে। এবার 200 সিট যে পেয়েছে, সে তো এক্সাক্ট অপোজিশন, এক্সাক্ট অপোজিট পার্টি। এবার সেই পার্টি থেকেও কিছু এমপি, মানে 200 সিট যেখানে জিতেছে, যেই যেই সিট গুলো জিতেছে, সেই সিট গুলো থেকে তো এই বি পার্টির রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টে গিয়ে বসবে, তাই না? তো ওরা হচ্ছে এক্সাক্ট অপোজিশন, যারা, বা এই যে 43 সিট যে অন্য পার্টি জিতেছে সেখানকার যে রিপ্রেজেন্টেটিভ, তারা কি করবে, এই যে এই রুলিং পার্টি রিপ্রেজেন্টেটিভ বা রুলিং পার্টি যেই যেই মিস্টেকস গুলো করবে, সেই মিস্টেকস গুলোকে নিয়ে ওদের ওখানে অ্যাটাক করবে, বা পাবলিককে বোঝানোর জন্য চেষ্টা করবে। কারণ ওরা যদি না থাকে, অপোজিশন পার্টি যদি না থাকে, তাহলে কিন্তু রুলিং পার্টি যা ইচ্ছে তাই করবে, মানে ওদের যেটা ইচ্ছে করবে না সেটাই করতে থাকবে তখন। মানে যেহেতু জানে যে ওদের কোনো এক্সাক্ট অপোজিশন নেই বা কোনো স্ট্রং অপোজিশন নেই, যেটা জেনারেলি রুলিং পার্টি করে থাকে। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট ফাংশন যেটা আছে, সে পাবলিক ওপিনিয়ন। Okay. They raise and highlight issues. Parties have lakhs of members and activists spread all over the country. Many of the pressure groups are extensions of political parties among different sections of society. Parties sometimes also launch movements for the resolution of problems faced by people. তো বেসিক্যালি পিপল যে প্রবলেমস গুলো ফেস করছে সেটা যাতে সলভ আউট হয়, পার্টিস কিন্তু সেটা ট্রাই করে। মানে ট্রাই করে ইন দি সেন্স পিপলের প্রেশারেই ট্রাই করে আর কি। এবার দেখো, পিপল ভোট দিয়েছে, অবভিয়াসলি তাদের প্রবলেম সলভের জন্য পিপল প্রেশারাইজ করবে, তাই না? না হলে ভোটটা দিয়েছে কেন? ইলেকশন করে যখন তোমাকে আনা হয়েছে আমাকে গভর্ন করার জন্য, তখন আমি পিপল ট্রাই করবে যে তার যদি কোনো প্রবলেম হয় গভর্নমেন্টকেই জানানো, না হলে আর কে করবে? পলিটিক্স এর তাই তো তোমাকে বসানো হয়েছে, যাতে আমাদের প্রবলেমটা তোমরা সলভ করো। Often opinions in the society crystallize on the lines parties take. লাস্ট যে পয়েন্টটা আমরা দেখছি, অ্যাক্সেস টু গভর্নমেন্ট মেশিনারি অ্যান্ড ওয়েলফেয়ার স্কিম। পার্টিস প্রোভাইড পিপল অ্যাক্সেস টু গভর্নমেন্ট মেশিনারি, আমাদের যদি কোনো প্রবলেম হয় আমরা যাতে গভর্নমেন্টকে কানেক্ট করতে পারি, অ্যান্ড ওয়েলফেয়ার স্কিমস কিছু রয়েছে, লাইক পভার্টি অ্যালিভিয়েশন স্কিম, দেন ওমেনকে কিছু হেল্প করা, বা যারা ধরো আনএমপ্লয়েড তাদের কিছু বেসিক লোনস দিয়ে আহ কাজের ব্যবস্থা করে দেওয়া, এই কাজগুলো কিন্তু গভর্নমেন্ট করে থাকে। For an ordinary citizen, it is easy to approach a local party leader than a government officer. কারণ গভর্নমেন্ট অফিসারকে কিন্তু কমন পিপল চেনে না, বিকজ গভর্নমেন্ট অফিসার হচ্ছে ব্যুরোক্র্যাট। ব্যুরোক্র্যাট আই মিন পার্মানেন্ট এক্সিকিউটিভ। কমন পাবলিক কাকে চেনে?
পলিটিক্যাল এক্সিকিউটিভকে চেনে, যাকে কমন পাবলিক ভোট দিয়েছে। ওকে, দ্যাট ইজ ওয়াই দে ফিল ক্লোজ টু পার্টিজ ইভেন ওয়েন দে ডু নট ফুললি ট্রাস্ট দেম। এটা হতেই পারে যে পাবলিক পার্টিসকে কিন্তু পুরোপুরি ট্রাস্ট করতে পারে না, স্টিল এটা করতেই হবে যেহেতু ওদেরকে ভোট দিয়েছে, ওরা মানে পলিটিক্সে আছে, তো কাজটা ওরাই করবে। পার্টিস হ্যাভ টু বি responsive to people's needs and demands, because parties কে কিন্তু এই পিপলই পাওয়ারে এনেছে। তো party should be responsive to people's demand, otherwise people can reject those parties in next election এ কিন্তু parties কে উল্টে দিতে পারে people। নেক্সট আমরা আসবো নেসেসিটি, why we require পলিটিক্যাল পার্টি। আমরা যখন দেখছি যে আমাদের রিপ্রেজেন্টেটিভ হলেই চলবে, তো পলিটিক্যাল পার্টিস এর রিকোয়ারমেন্টটা কেন বা নেসেসিটি কেন? আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে তো যে বললাম আগে যে র্যান্ডম সিলেকশন করতে পারি না, এক্ষেত্রে আমাদের দেখতে হবে আমরা রিপ্রেজেন্টেটিভ কিভাবে চুজ করব, কখন চুজ করতে পারি। না, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি আমি যদি সেভাবে ধরি, টিএমসিপি, বিজেপি, কংগ্রেস, সিপিএম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, এই পলিটিক্যাল পার্টিস গুলো কি করে আমাদের সামনে ক্যান্ডিডেট কে রাখে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তারা ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশনে কন্টেস্ট করে। তো আমরা ওই পলিটিক্যাল পার্টির আন্ডারে রিপ্রেজেন্টেটিভ কে চুজ করব, কারণ আমরা যেটা জানি বা যেটা আমরা মেনে থাকি পাবলিক, যে পলিটিক্যাল পার্টিসটা কাজ করবে, তবে সেই পলিটিক্যাল পার্টিসটাকে ক্ষমতায় রাখতে গেলে আমাদের কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভকে আনতে হবে। দ্যাটস ওয়াই রিপ্রেজেন্টেটিভকে যদি আমরা সেই, যে আমরা যখন বিলিভ করব যে এই পলিটিক্যাল পার্টিটা আমাদের হয়ে কাজ করবে, তখন সেই পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভকে আমরা চুজ করব। তাহলে আমাদের কনস্টিটুয়েন্সি মানে যেই সিট, সেই সিটটাই পলিটিক্যাল পার্টি পাবে, অ্যান্ড দেন আমাদের কনস্টিটুয়েন্সিতে পলিটিক্যাল পার্টি কাজ করবে। তো পলিটিক্যাল পার্টির যারা সুপ্রিমো হয় মানে লিডার হয়, সেই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ কে ইনস্ট্রাক্ট করবে, তখন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আমাদের কনস্টিটুয়েন্সিতে কাজ করবে। এটা আমরা এক্সপেক্ট করে থাকি পাবলিক, ঠিক আছে? তো তাহলে নেসেসিটি বা রিকোয়ারমেন্ট কি? দেখো ফার্স্টে যেটা বলছে, this list of functions in a sense answer the question asked above. We need political parties because they perform all these functions. এটা এতগুলো ফাংশন, সেইটা কিন্তু পার্টিকুলার রিপ্রেজেন্টেটিভের একার পক্ষে করা সম্ভব হবে না। দ্যাটস ওয়াই উই নিড পলিটিক্যাল পার্টি, যার হয়ে ওই রিপ্রেজেন্টেটিভ বিলং করছে আর আমাদেরকে সার্ভ করছে। তারপরেও আমাদের কাছে যে কোয়েশ্চেনটা আসছে যে, বাট উই স্টিল নিড টু আস্ক why modern democracies cannot exist without political parties। আজকে আমাদের যুগটা অনেকটা এগিয়ে গেছে, সিস্টেম অনেক এগিয়ে গেছে, স্টিল মডার্ন ডেমোক্রেসিস কেন পার্টি ছাড়া পারফর্ম করতে পারবে না, এই কোয়েশ্চেনটা আমাদের কাছে আসছে। আর এখানে আমরা অ্যান্সার সার্চ করার ট্রাই করব। দেখো বলছে যে আমরা এটা বুঝতে পারছি নেসেসিটি অফ পলিটিক্যাল পার্টিস বাই ইমাজিনিং আ সিচুয়েশন উইদাউট পার্টিস। এভরি ক্যান্ডিডেট ইন দ্য ইলেকশন উইল বি ইন্ডিপেন্ডেন্ট। আমরা একটা সিচুয়েশন ইমাজিন করে নিচ্ছি যে আমরা কতগুলো ক্যান্ডিডেটকে ইলেকশনে কন্টেস্ট করাবো, তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, কোনো পলিটিক্যাল পার্টি থেকে এদেরকে বিলং করাচ্ছি না, এরকম একটা সিচুয়েশন ধরে নাও। So no one will be able to make any promises, যেহেতু কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে নেই, তাই জন্য কিন্তু সেইভাবে কেউ সিরিয়াস প্রমিসেস নেবে না পিপলের কাছে অ্যাবাউট এনি মেজর পলিসি চেঞ্জেস, বিকজ এরা ইন্ডিপেন্ডেন্ট, কোনো পলিটিক্যাল পার্টির হয়ে দাঁড়াচ্ছে না যে কোনো পলিসি চেঞ্জেস বা পলিসি মেকিং এর কোনো প্রমিস করবে। The government may be formed, but its utility will remain
ever uncertain. Elected representatives will be accountable to their constituency only. যারা ইলেক্টেড হবে তারা তাদের কনস্টিটুয়েন্সি বা তারা যেই সিট থেকে জিতছে সেই সিটের বা সেই কনস্টিটুয়েন্সির প্রতি অ্যাকাউন্টেবল হবে, ট্রান্সপারেন্ট হবে, and they do in the locality, but no one will be responsible for how the country will be run. দেখো, সেন্ট্রালে যেই পলিটিক্যাল পার্টি জিতুক বা স্টেটে যেই পলিটিক্যাল পার্টি জিতুক, তাদের একটা টার্গেট থাকে, পলিটিক্যাল পার্টির একটা টার্গেট থাকে অ্যাজ আ হোল সার্ভ করা, তাই না? বিকজ ওই পলিটিক্যাল পার্টিটা মেজরিটি সিট গেইন করে তবেই কিন্তু গভর্নমেন্ট ফর্ম করে। তো মেজরিটি সিট যখন গেইন করে যায় না, তো একটা পলিটিক্যাল পার্টি যখন মেজরিটি সিট গেইন করে স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট ফর্ম করছে, তখন ওই মেজরিটি সিট গেইন করার জন্য ওই পলিটিক্যাল পার্টির একটা লার্জ রেসপন্সিবিলিটি থাকে, তাই না? তাই জন্য তারা তারা যে রেসপন্সিবিলিটি নেয় সেটা তো ব্রডার অ্যাসপেক্ট হয়ে থাকে। কোনো ছোট জায়গার জন্য কিন্তু তারা কাজটা করে না, সেই ছোট জায়গার জন্য রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে, তাই না? তো এই জন্য আমাদের পলিটিক্যাল পার্টিজের নেসেসিটি কিন্তু রয়েছে। সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে, আচ্ছা, নেক্সট আমাদের যেটা পয়েন্ট যে why do we require a political party, we can also think about the looking at the non-party based election. তো বেসিক্যালি আমরা যদি পলিটিক্যাল পার্টি না চাই, তাহলে আমাদের কাছে এখানে একটা অপশন থাকতে পারে, ঠিক আছে, নন পার্টি বেসড ইলেকশন করব, মানে যে ইলেকশনে কোনো পার্টি পার্টিসিপেট করবে না, রিপ্রেজেন্টেটিভ মানে ইন্ডিভিজুয়াল পার্সনকে নিয়ে আসবো, অ্যান্ড সেখান থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ চুজ হবে বা ইলেক্ট করব, সেই রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে গভর্ন করবে। তো এটা আমরা চুজ করেছি, এখানে যেটা বলছে যে টু দা পঞ্চায়েত ইন মেনি স্টেট, পঞ্চায়েতে ইলেকশন হবে, সেখানে কোনো পার্টি রাখা হবে না, ইন্ডিভিজুয়াল পার্সনকে এনে কন্টেস্ট করানো হবে। Although the parties do not contest formally, it is generally noticed that the village gets split into the more than one faction, each of which puts up panel of ক্যান্ডিডেট। যেহেতু পার্টি নেই কোনো, তাই যেই যে ক্যান্ডিডেটরা এখানে পার্টিসিপেট করছে বা ক্যান্ডিডেটকে এখানে এনে ইলেক্ট করা হবে, সেই ক্যান্ডিডেটের বেসিসে একটা প্যানেল ক্রিয়েট করা হয়েছে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট দ্য পার্টি ডাজ, বা পার্টি থাকলে কি হয়, প্যানেলটা ওরা করে নেয়, অ্যান্ড কোন ভিলেজে কিরকম ক্যান্ডিডেট ওরা কন্টেস্ট করাবে সেই কাজটা ওরা করে। দ্যাট ইজ দ্য রিজন উই ফাইন্ড পলিটিক্যাল পার্টি, তার মানে বুঝতে পারছি আমরা এখানে ইলেকশনটা অনেকটা কিন্তু অর্গানাইজ ওয়েতে করা যায়। ওকে, তো দেখ বলছো যে উই ফাইন্ড পলিটিক্যাল পার্টিজ ইন অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, whether these countries are big or small, old or new, developed or developing, এই প্রত্যেকটা কান্ট্রি, বিগ কান্ট্রি হোক, স্মল কান্ট্রিজ হোক, ওল্ড হোক, নিউ হোক, ডেভেলপড হোক, ডেভেলপিং হোক, সেইখানে কিন্তু পলিটিক্যাল পার্টিজের নেসেসিটি রয়েছে। থার্ড পয়েন্ট যেটা বলছে, রাইজ অফ পলিটিক্যাল পার্টিস ইজ ডাইরেক্টলি লিঙ্কড টু দ্য ইমার্জেন্স অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিস। লার্জ কান্ট্রিজে না এভরিডে আমাদের সবার জন্য এটা পসিবল হয় না পার্লামেন্টে গিয়ে ডিসকাস করা। তো লার্জ কান্ট্রিতে যেটা হয়, ইনডাইরেক্ট ডেমোক্রেসি চলে। ইনডাইরেক্ট ডেমোক্রেসি চলে, যেইখানে একজন রিপ্রেজেন্টেটিভকে চুজ করতে হয়। As we have seen, large societies need representative democracy. As societies became large and complex, they also needed some agency
to gather different views on various issues and to present their to government. Present these to government. So basically, political parties, আমাদের সোসাইটি যেহেতু লার্জ অ্যান্ড কমপ্লেক্স, তো সেই সোসাইটি সব মানুষ গিয়ে যদি ভিউজ প্রেজেন্ট করতে যায় তাহলে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে, অনেকটাই সময় লেগে যাবে, একটা কমপ্লেক্স সিচুয়েশন ক্রিয়েট হবে। তো সেই জন্য কি করা হয়, আমরা ট্রাই করি থ্রু আওয়ার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টকে সেটা প্রেজেন্ট করা। এবার রিপ্রেজেন্টেটিভ চুজ করতে গেলে এগেইন বলছি র্যান্ডম পিপল বা পার্সনকে কিন্তু চুজ করা যাবে না, সেখান থেকে আমরা পলিটিক্যাল পার্টিসকে চুজ করি, যারা আর কি আমাদেরকে ক্যান্ডিডেট দেয় and সেখান থেকে চুজ করার জন্য ক্যান্ডিডেট রাখে আমাদের সামনে, আমরা সেখান থেকে চুজ করে ক্যান্ডিডেটকে রিপ্রেজেন্টেটিভ বানাই অ্যান্ড তারা আমাদের হয়ে প্রেজেন্ট করে, আমাদের ভিউজ প্রেজেন্ট করে। দে নিডেড some ways to bring various representatives together so that responsible government could be formed. They needed a mechanism to support or restrain the government, make policies, justify or oppose them. Political parties fulfill these needs that every representative government has. We can say that parties are a necessary condition for a democracy. তো বেসিক্যালি ডেমোক্রেসি কন্টিনিউ করতে গেলে আমাদের পার্টিসকে দরকার, and পার্টিস তখন ক্যান্ডিডেট আমাদের সামনে রাখবে and সেই ক্যান্ডিডেটকে আমরা চুজ করব। নেক্সট আমরা চলে আসবো হাউ মেনি পার্টি শুড উই হ্যাভ, কতটা পার্টি আমাদের থাকা দরকার। ন্যাশনাল পার্টি রয়েছে, রিজিয়নাল পার্টি রয়েছে, কতটা পার্টি থাকলে আমাদের সাফিসিয়েন্ট হবে সেইটা আমরা এখন পড়তে যাব। আমি স্টার্টিং এ বলেছিলাম যে আমাদের পার্টিজ রিজিয়নাল পার্টিজ অ্যান্ড ন্যাশনাল পার্টি। তো এই রিজিয়নাল পার্টি অ্যান্ড ন্যাশনাল পার্টি হওয়ার ক্রাইটেরিয়া গুলো কি সেটা আমরা জানবো। অ্যান্ড পার্টিজ দেখবে পার্টিজের যে টাইপ থাকে, পলিটিক্যাল পার্টি, ওয়ান পার্টি সিস্টেম, one party system, two party system and multi party system. মাল্টি পার্টি সিস্টেম হচ্ছে ইন্ডিয়াতে হয়, ওয়ান পার্টি সিস্টেম আমরা চায়নাতে দেখতে পারি, টু পার্টি সিস্টেম হচ্ছে ইউএসএ আর ইউনাইটেড কিংডমে আমরা অবজার্ভ করতে পারি। তো পার্টি হাউ মেনি পার্টি শুড বি হ্যাভ এটাতে যাওয়ার আগে আমরা এখানে দেখবো যে ইন আ ডেমোক্রেসি এনি গ্রুপ অফ সিটিজেন ইজ ফ্রি টু ফর্ম এনি পলিটিক্যাল পার্টি। অ্যাটলিস্ট 10 মেম্বার্স হয়ে গেলে যে কোনো পলিটিক্যাল পার্টি আমরা ফর্ম করতে পারি অ্যান্ড ইলেকশনে কন্টেস্ট করার জন্য ইলেকশন কমিশনের কাছে নমিনেশন জমা দিতে পারি। প্রবলেমটা কোথায় হবে, যারা বিগ পার্টি তারা অপোজিশন করবে, তারা ট্যান্ট্রাম দেবে। যে কোনো মানুষ যেভাবে খুশি হোক পার্টি ফর্ম করতেই পারে। ইন দিস ফর্মাল সেন্স দেয়ার আর, এবার যে কোনো পার্টি যখন ফার্স্টে ফর্ম হচ্ছে সে রিজিয়নালি ফাংশন করবে, তারপর আস্তে আস্তে সে যখন লার্জার হবে বা ফাংশন করতে করতে তাকে যখন রিকগনাইজ করা হবে তারপর সে ন্যাশনাল পার্টিতে কনভার্ট হবে। More than 750 parties are registered with the Election Commission of India. But not all these parties are serious contenders in this election. Usually, only a handful of parties are effectively in the race to win the election and form the government. যারা পার্টি ফর্ম করে and seriously তারা ফাংশন করতে চায় বা গভর্নমেন্ট ফর্ম করে, সেই ক্ষেত্রে কিন্তু খুব কম পার্টি আছে। এখানে এখন আমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি মেজর অর এফেক্টিভ পার্টিজ আর গুড ফর আ ডেমোক্রেসি।
In some countries যেগুলো ওয়ান পার্টি সিস্টেম কান্ট্রি সেখানে বলছে ওয়ান পার্টি ইজ অ্যালাউড টু কন্ট্রোল অ্যান্ড রান দ্য গভর্নমেন্ট। চায়নার ক্ষেত্রে যেটা করছে কমিউনিস্ট পার্টি। ওকে, দিজ আর কল্ড ওয়ান পার্টি সিস্টেম। আমরা ক্লাস 9-এ পড়েছি চায়নার কথা। এখানে কমিউনিস্ট পার্টি অফ চায়না অর সিসিপি তারাই ফাংশন করে পুরো দেশ জুড়ে। তারাই কি করে, মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেটকে এভরি কনস্টিটুয়েন্সিতে দাঁড় করায়, সেখান থেকে পাবলিক চুজ করে। কিন্তু যাই করুক না কেন একটাই পার্টি সেখানে 2 or 3 ক্যান্ডিডেটকে কন্টেস্ট করায়। Although legally speaking, people are free to form political parties, it does not happen because the electoral system does not permit free competition for power. We cannot consider one party system, আমরা one party system কে ভালো বা good politics হিসেবে consider করতে পারি না, because there is no much options for us or of democratic option for people. Any democratic system must allow at least two parties to compete in elections and provide a fair chance for the competing parties to come to power. In some countries, power usually changes between two main parties, যেখানে আমরা টু পার্টি সিস্টেম বলে কনসিডার করি। Several other parties may exist, contest elections and win a few seats in the national legislature. But only the two main parties have a serious chance of winning majority of seats to form government. Such a party system is called two-party system. The United States of America, United Kingdom are examples. If several parties compete for power and more than two parties have a reasonable chance of coming to power, either on their own strength or in alliance with others, I mean coalition government form করবে যখন, we call it multi-party system. Thus in India we have a multi-party system. তো এইখানে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে by various parties coming together in coalition. তোমরা যখন ফেডারালিজম পড়েছিলে তখন কিন্তু দেখেছিলে যে কামিং টুগেদার ফেডারালিজম অ্যান্ড হোল্ডিং টুগেদার ফেডারালিজম। ফেডারালিজমের ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু হোল্ডিং টুগেদার, বিকজ এখানে যেহেতু লার্জ কান্ট্রিজ, এখানে ফেডারালিজম শেয়ারটা যখন হচ্ছে তখন কিন্তু ইউনিয়ন অনেক বেশি শেয়ার এনজয় করছে, অনেক বেশি পাওয়ার এনজয় করছে। কিন্তু এখানে যখন কোয়ালিশন হচ্ছে তখন কিন্তু দেখো ডিফারেন্ট পার্টিজ কাম টুগেদার অ্যান্ড শেয়ার দেয়ার ভিউজ অ্যান্ড ইলেকশনে পার্টিসিপেট করার জন্যই তারা অ্যালায়েন্স ফর্ম করেছে, কারণ এই অ্যালায়েন্স ফর্মেশন করেই কিন্তু তারা জিতে যেতে পারে। When several parties in a multi-party system join hands for the purpose of contesting elections and winning power, it is called alliance or a front. আমাদের কিন্তু দুটো ফ্রন্ট আছে, একটা হচ্ছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, আরেকটা আছে ইউপিএ, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের একটা স্ট্রঙ্গার পলিটিক্যাল পার্টি হচ্ছে বিজেপি, তার সাথে ভ্যারিয়াস অ্যালায়েন্স বা পলিটিক্যাল পার্টি, রিজিয়নাল পলিটিক্যাল পার্টি যা রয়েছে। ইউপিএ এর একটা নোন পলিটিক্যাল পার্টি হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার সাথে আরো কিন্তু অ্যালায়েন্স বা পলিটিক্যাল পার্টিস গুলো আছে। ওকে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ইন ইন্ডিয়া দেয়ার ওয়্যার 3 such major alliances in 2004 parliamentary election: National Democratic Alliance, United Progressive Alliance and Left Front. I mean যত কমিউনিস্ট পার্টি যান তার বন্ধু বান্ধব আছে তারা সবাই অ্যালায়েন্স ফর্ম করেছে। The multi-party system often appears very messy and leads to a political instability. এই যে কোয়ালিশন ফরমেশন গুলো হয় না,
অনেক সময় কি হয়, মেজর যারা পার্টি তাদের সাথে হয়তো রিজিওনাল পার্টিস গুলো ভিউজ ম্যাচ করে না, তখন একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট হয়, পার্টিস গুলো ফ্রন্ট লেফট করে চলে যায়, এটসেট্রা। At the same time, this system allows a variety of interests and opinions to enjoy political representation. এবার একটা কথা হচ্ছে, হুইচ অফ দিস ইজ বেটার, মানে ইন্ডিয়া চাইলেও না সিঙ্গেল পার্টি বা টু পার্টিতে এখন শিফট করতে পারবে না, চায়না বা ইউনাইটেড কিংডম চাইলেও মাল্টি পার্টিতে শিফট করতে পারবে না। সো হুইচ অফ দিস ইজ বেটার, এখন আমাদের কাছে কোয়েশ্চেন হলো তাহলে বেটার কোনটা। Perhaps the best answer to this is very common question is that this is not a very good question, মানে এই কোয়েশ্চেনটা করার কোনো লজিক নেই যে কোন সিস্টেমটা বেটার। দেখো একটা কান্ট্রি, সে কিরকম পার্টি হবে, মানে ওয়ান পার্টি হবে না টু পার্টি সিস্টেম হবে না মাল্টি পার্টি সিস্টেম হবে, এটা ডিপেন্ড করছে ওই কান্ট্রিটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ওপর। আর যেমন আমি আগে বললাম যে ইন্ডিয়া কিন্তু চাইলে ওয়ান পার্টি বা টু পার্টি সিস্টেম হতে পারবে না, এদিকে ইউনাইটেড কিংডম চাইলেও কিন্তু মাল্টি পার্টি হতে পারবে না। সেরকম ভাবে ডিপেন্ড করে যে ওই কান্ট্রিটা কিরকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ওপর রয়েছে। Party system is not something any country can choose. It evolves over long time. এটা অনেকটা টাইম ধরে পার্টিস গুলো ফর্ম হয়, তার ফরমেশন হওয়ার জন্য তাকে টাইম দিতে হয়, সে কিভাবে ফাংশন করবে, সে কিভাবে কান্ট্রিটার মধ্যে তার বেস সেট আপ করবে, সেইগুলোর ওপরও কিন্তু ডিপেন্ড করে। তো একটা পার্টি আজকে ফরমেশন হয়েছে, কালকে সেই পার্টিটাকে কাজ করতে দেবো না বা এরকম করলে কিন্তু হবে না। মানে একটা পার্টি কাজ করবে বা পার্টিটা ফর্ম হবে, সে লং রান করবে, দেন তো পার্টিটা অ্যাক্টিভ থাকবে। তো সেইখান থেকে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি না আমরা আমাদের কান্ট্রিকে মাল্টি পার্টি থেকে টু পার্টি সিস্টেমে কনভার্ট করব। যদি সেটা করি আমাদের ইলেকশন করতে এখন প্রবলেম হবে, আমাদের অ্যাকসেপ্ট করতে প্রবলেম হবে। ওকে, it evolves over a long time depending on nature of society, its social and regional division, its history of politics and its system of election. এত কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করে এ, বি, সি, ডি, ই, ফাইভ ফ্যাক্টরস এর ওপর ডিপেন্ড করছে। This cannot be changed very quickly. Each country develops a party system that is conditioned by its special circumstances or situation. For example, if India has evolved a multi-party system, it is because কারণ ইন্ডিয়া মাল্টি-পার্টি সিস্টেমটা কেন অ্যাডপ্ট করেছে? Because India's social and geographical diversity in such a large country is not easily absorbed by two or even three parties. That's why আমাদের কাছে এই যে 750 পার্টিজ আছে, এটা আমাদের সোসাইটির জন্যই ফরমেশন হয়েছে। জিওগ্রাফিক্যাল পজিশন, আমাদের সোসাইটি, আমাদের পলিটিক্যাল অ্যাডাপ্টেবিলিটি, এই কারণেই আমাদের মাল্টি পার্টি সিস্টেমের দিকে যেতে হয়েছে। তো ফার্স্ট হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট, বিকজ রিজিওনালাইজেশনের জন্য রিজিওনাল পার্টির জন্য জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট দরকার হয়েছে। ন্যাশনাল পার্টিস গুলো যখন হয়েছে তখন কতগুলো সিট পাবে সেইটার উপর ডিপেন্ড করছে সোসাইটি and political adaptability. এইগুলোর উপর বেসিস করে আমরা মাল্টি পার্টি সিস্টেম চুজ করেছি, বা আমাদের চুজ করিনি, অ্যাকচুয়ালি মাল্টি পার্টি সিস্টেম হয়ে এসেছে, আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে। নেক্সট আমরা যাব ন্যাশনাল পার্টিজ। এখানে আমরা দেখব ইলেকশন কমিশন কি করে রিকগনিশন করছে ন্যাশনাল পার্টিজকে অ্যান্ড রিজিয়নাল পার্টিজকে। আচ্ছা, আমরা তো এতক্ষণ জানলাম যে আমাদের মাল্টি পার্টি সিস্টেম
মাল্টি-পার্টি সিস্টেমের আন্ডারে ন্যাশনাল পার্টি অ্যান্ড রিজিয়নাল পার্টি রয়েছে। তো এবার ইলেকশন কমিশন কিভাবে রিকগনাইজ করে যে কারা ন্যাশনাল পার্টি আর কারা রিজিয়নাল পার্টি, বা কখনো কখনো রিজিয়নাল পার্টি কিভাবে ন্যাশনাল পার্টিতে ফর্ম করবে, যেমন টিএমসি সে কিন্তু ফার্স্টে কাজ শুরু করেছিল বা 1998-এ সে যখন ফরমেশন করেছিল তখন কিন্তু রিজিয়নাল পার্টি হিসেবেই কাজ করেছে। দেন 2014-এ টিএমসি কিন্তু ন্যাশনাল পার্টিতে কনভার্ট হয়েছে, অ্যান্ড 2024-এ 2024-23-তে ন্যাশনাল পার্টির রিকগনিশন বা আইডেন্টিফিকেশনটা হারিয়েছে। সে যাই হোক, ন্যাশনাল পার্টি কিভাবে ফরমেশন হচ্ছে, তার কি ক্রাইটেরিয়া, অ্যান্ড রিজিয়নাল পার্টি কি ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া গুলো তো ইলেকশন কমিশন ক্রিয়েট করে। তো সেইখান থেকে আমরা কিভাবে জানতে পারবো? দেখ, এখানে যেটা বলছে, parties that are present in only one of the federal units and parties that are present in several or all units of the federation. This is the case in the India as well. There are some country-wide parties which are called national parties. These parties have their units in various states, but by and large, all these units follow the same policies, programs and strategy that is decided at national level. তো সেইগুলোকে আমরা বলে থাকি national parties. Every party in the country has to register with the election commission. রিজিয়নাল পার্টি হোক কি ন্যাশনাল পার্টি হোক, সবাইকেই কিন্তু ইলেকশন কমিশনের সাথে রেজিস্টার করে নিতে হবে যদি তারা এক্সিস্ট করতে চায়। While the commission treats all parties equally, it offers some special facilities to large and established parties. These parties are given a unique symbol. Only the official candidates of that party can use that election symbol. Parties that get this privilege and some other special facilities are recognized. এই রিকগনিশনটা কে করে? ইলেকশন কমিশন করে। পার্টিস গুলোকে, ন্যাশনাল পার্টি বা রিজিয়নাল পার্টি সেই রকম পারপাজে, ওকে, যে সেটা কোন পার্টি হবে, কোন পার্টির ট্যাগ পাবে। এবার যখন পার্টিস গুলোকে ন্যাশনাল পার্টি বা রিজিয়নাল পার্টি আইডেন্টিফাই করে ফেলে, সেইগুলোকে বলা হয় রিকগনাইজড পলিটিক্যাল পার্টিস। The Election Commission has laid down detailed criteria of the proportion of votes and seats that a party must get in order to be a recognized party. তো রিকগনাইজড পলিটিক্যাল পার্টি হতে গেলে কি করতে হবে? দেখো এখানে বলেছে, এখান থেকে এতটা হচ্ছে স্টেট পার্টি, মানে রিজিয়নাল পার্টি ক্রাইটেরিয়া দিয়েছে, অ্যান্ড এখান থেকে এতটা হচ্ছে ন্যাশনাল পার্টির ক্রাইটেরিয়া দিয়েছে। এখানে বলছে পার্টি দ্যাট সিকিউরস at least 6% of the total vote in an election to the legislative assembly of a state, because আমরা জানি legislative assembly কিন্তু স্টেটে কাজ করে, and wins at least 2 seats is recognized as a state party or regional party. Next, a party that secures at least 6% টোটাল ভোটস অফ লোকসভা ইলেকশন, এখানে কিন্তু বলেছে স্টেট লেজিসলেটিভ ইলেকশন, যেহেতু স্টেট পার্টি বা রিজিয়নাল পার্টি, লোকসভা ইলেকশনে অ্যাটলিস্ট টোটাল যে ভোট আছে তার 6% সিকিওর করবে। আর অ্যাসেম্বলি ইলেকশন ইন 4 স্টেট, 4টে স্টেটের অ্যাসেম্বলি ইলেকশনে সিট পাবে, শুধু একটা স্টেটে পাবে না, একটা স্টেটে হলে তো রিজিয়নাল পার্টিতেই লিমিটেড থাকবে। অ্যান্ড উইন্স অ্যাটলিস্ট 4 সিটস ইন লোকসভা, ওখানে দেখো লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 2 সিট পাবে যেটা হচ্ছে রিজিয়নাল পার্টি। 4 সিটস ইন লোকসভা
is organized as national party। এখানে কিন্তু দুভাবে কোয়েশ্চেন হতে পারে। এক হচ্ছে 2 মার্কস এর জন্য কোয়েশ্চেন হতে পারে যে what are the criteria of recognition of regional party and national party। আরেকটা হতে পারে assertion reason আসতে পারে বা statement 1 statement 2 এইভাবে আসতে পারে which statement is right। এরকম 6% জায়গায় হয়তো 8% লিখে দিল বা 4% লিখে দিল বা 2 সিটস এর জায়গায় হয়তো 4 সিটস লিখে দিল। এরকম কনফিউশন করার মতো কিন্তু আসতে পারে। তো এই জায়গাটা একটু ভালো করে ফোকাস করে পড়ে মনে রাখবি। নেক্সট বলছে according to this classification, there were 7 recognized national parties in our country in 2019। সেই রিকগনাইজড পার্টি কারা, রিকগনাইজড ন্যাশনাল পার্টি কারা, আর কিছু স্টেট পার্টি সেগুলোও কিন্তু আমরা একটু দেখে নেব, মানে রিজিয়নাল পার্টি সেগুলো আমরা দেখে নেব। তো এখানে ফার্স্ট যেটা বলেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যদিও আমি বলেছি আফটার 2019 2021 কি 23 এইরকম সময়ের মধ্যে কিন্তু এই পার্টিটা তার ন্যাশনাল পার্টি রিকগনিশন লুজ করে ফেলেছে। স্টিল এই পার্টি গুলো কবে ন্যাশনাল পার্টিতে কনভার্ট হয়েছে অ্যান্ড তাদের আইডিওলজি কি এইগুলো একটু আমাদের জেনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেটা লঞ্চ হয় 1 জানুয়ারি 1998 under the leadership of Mamata Banerjee। মমতা ব্যানার্জি হচ্ছে সুপ্রিমো। Recognized as national party in 2016। 2016 যখন স্টেট অ্যাসেম্বলির ভোট হয় তখন ন্যাশনাল পার্টিতে কনভার্ট হয়। দ্য পার্টি সিম্বল ইজ ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাফ। committed to secularism and federalism, এটা হচ্ছে ideology, has been power in West Bengal since 2011। আরো কিছু জায়গায় আছে অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা। General election held in 2019, it got 4.07% votes and won 22 seats, making it the fourth largest party in the Lok Sabha। এরপরে আমরা দেখব বহুজন সমাজ পার্টি, বিএসপি। এটা ফর্ম হয় 1984 আর আন্ডার দ্য লিডারশিপ অফ কানশিরাম। seeks to represent and secure power for the Bahujan Samaj, which includes the Dalits, Adivasis, OBCs, and religious minorities, draws inspiration from the ideas and teachings of Shahu Maharaj, Mahatma Phule, Periyar Ramaswamy Naikar, and Baba Saheb Ambedkar। তো মেইনলি এই পার্টিটা ফর্মেশন করা হয়েছে ওয়েলফেয়ার অফ দলিত অ্যান্ড অপ্রেসড পিপলের জন্য। ওকে, তোর মেইন বেস হচ্ছে উত্তরপ্রদেশ অ্যান্ড সাবস্টান্সিয়াল প্রেজেন্স ইন নেইবারিং স্টেটস লাইক মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, দিল্লি অ্যান্ড পাঞ্জাব। আর এখান থেকে কিছু লাগবে না। অ্যান্ড লোকসভা ইলেকশন 2019 এটা 3.63% ভোটস পেয়েছিল অ্যান্ড 10 সিটস সিকিউর করেছিল লোকসভা। তবে এত কিছু এখানে দরকার হয় না। এই আইডিওলজি আর কোন স্টেট গুলো বেশি সেটা বললেই হয়, অ্যান্ড কোন কাস্টের জন্য ফর্ম করেছে বা এর মেইন মেম্বার কারা এগুলো জানলেই হবে। এত কত সিট পেয়েছে দরকার হয় না। কিন্তু এইখানে ওরা যখন ন্যাশনাল পার্টি হিসেবে রিকগনাইজ হয় তো কেন হয় তার জন্য টিএমসিটা পড়তে হয়। আচ্ছা, বাট পড়তে হয় না, অনেক সময় এমসিকিউতে দেয়। এরপর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। Founded in 1980 by reviving the erstwhile Bharatiya Jana Sangh formed by Shama Prasad Mukherjee in 1951, তখন ছিল ভারতীয় জনসংঘ। পরে কিন্তু এটা নাম চেঞ্জ হয়ে ভারতীয় জনতা পার্টি ক্রিয়েট করেছে। আচ্ছা, এখানে স্ট্রং অ্যান্ড মডার্ন ইন্ডিয়া বিল্ড করতে চেয়েছে বাই ইন্সপিরেশন ফ্রম ইন্ডিয়াস অ্যান্সিয়েন্ট কালচার অ্যান্ড ভ্যালুস and Din Dayal Upadhyay's ideas of integral humanism and Antyodaya. Okay.
দেন এখানে যেটা বলছে দীনদয়াল উপাধ্যায়'s ideas of integral humanism and অন্তর্দয়া, এটা কিন্তু এই বিজেপির একটা থিম। কালচারাল ন্যাশনালিজম আর হিন্দুত্বা, বিজেপি একটু হিন্দুত্বা বা এই যে হিন্দুইজম এই দিকে কিন্তু একটু tilted, is an important element in its conception of Indian nationhood and politics. Was full territorial and political integration of Jammu and Kashmir with India, a uniform civil code for all people living in the country, irrespective of religion, and ban on religious conversion. রিলিজিয়াস কনভার্ট হওয়া এটা কিন্তু বিজেপি ব্যান করে দিয়েছে। ইটস সাপোর্ট বেস ইনক্রিজ সাবস্টেন্সিয়ালি ইন দ্য 1990s। যাই হোক এই বিজেপি এনডিএ মেজর 2019-এ অ্যাবসলিউট ভোট পেয়ে গিয়েছিল। এবার দেখো যখন অ্যালায়েন্স ফর্ম করে ইলেকশনে পার্টিসিপেট করছে, তারপরে কিন্তু এই জিনিসটা করা যায় না যে মেজরিটি ভোট পেয়েছে তাই জন্য এলিট যারা তাদেরকে বলবে চলে যেতে, এরকমটা কিন্তু হয় না। আচ্ছা, came to power in 1998 as a leader of National Democratic Alliance and including several regional parties, emerged as the largest party with 303 members in the 2019 Lok Sabha elections. Currently leads the ruling NDA government at the center. এরপরে আমরা চলে আসবো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এটা ফর্ম করে 1925, বিলিভ ইন মার্কসিজম লেনিনিজম, এমএল, কমিউনিস্ট পার্টি সিপিআই এমএল এটা অ্যাকচুয়ালি, ওকে, অপোজ টু দ্য ফোর্সেস অফ secessionism and communalism, accept parliamentary democracy as a means of promoting the interests of the working class, farmers and the poor, became weak after split in the party in 1964 that led to the formation of CPIM। এটা কিন্তু সিপিআইএম মার্কসিস্ট আর এটা সিপিআই মার্কসিস্ট লেনিনিজম, ওকে, মার্কসিস্ট লেনিনিস্ট বা মার্কসিস্ট লেনিনিজম সেটাও বলা যায়। Significant presence in the states of Kerala, West Bengal, Punjab, Andhra Pradesh, and Tamil Nadu. Its support base had gradually declined over the years. It secured less than 1% vote and two seats in the 2019 Lok Sabha election, advocates the coming together of all left parties to build strong left front, but CPIM এখন আর ওয়েস্ট বেঙ্গলে নেই। কিন্তু অপোজিশন পার্টি হিসেবে ফাইট করছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিট পায়নি এখন আর। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, আমরা এখানে পড়েছিলাম মার্কসিজম লেনিনিজম এমএল, বাট এখানে হচ্ছে অনলি মার্কসিস্ট। এটা 1964-এ ফাউন্ড হয়, মানে আলাদা হয়ে যায়, স্প্লিট হয়ে যায়, সিপিআই এমএল এর থেকে স্প্লিট হয়ে যায়। বিলিভড ইন মার্কসিজম অ্যান্ড লেনিনিজম, supports socialism, secularism, and democracy, and opposes imperialism and communalism. Acha, enjoys strong support in West Bengal, Kerala, Tripura, especially among the poor, factory workers, farmers, agricultural laborers, and intelligentsia. ওকে, এরপরে হচ্ছে আইএনসি। এরা হচ্ছে ইউপি এর একটা মেইন অ্যালায়েন্স, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পার্টি, যেটা ফাউন্ড হয় 1885-এ, তখনও ব্রিটিশরা আছে। অ্যালান অক্টাভিয়ান হিউম এটা ফাউন্ড করেন। দেন ইন্ডিয়ার লং ন্যাশনাল স্ট্রাগলে কিন্তু এই পার্টি ইন্ডিয়ার সাথে ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স গেইন করে এই পার্টির থেকেই ফার্স্টে প্রাইম মিনিস্টার এগুলো চুজ করা হয়। Under the leadership of Jawaharlal Nehru, the party sought to build a modern secular democratic republic in India. Ruling party at the center till 1977 and then from 1980 to 89. After 1989, its support declined, but it continues to be present throughout the country.
কাটিং অ্যাক্রস সোশ্যাল ডিভিশন। খুব একটা সোশ্যাল ডিভিশন কিন্তু এর মানে নেই, সেভাবেই সব ডিভিশনের মানুষকে কিন্তু নিজে মেম্বার করেছে। মানে একটা সময় কংগ্রেসে এরকমও হয়েছিল যে কংগ্রেসের ডিফারেন্ট আইডিওলজিজ এর মেম্বাররা একসাথে ছিল, মানে কংগ্রেসের মধ্যেই কিন্তু কংগ্রেসের অনেক ডিভিশন ছিল। The INC supports new economic reforms but with a human face. Leaders of United Progressive Alliance government from 2004 to 2019. In 2019 Lok Sabha election, it won 19.5% votes with 52 seats. আচ্ছা, তারপরে আমরা দেখছি ন্যাশনাল কংগ্রেস পার্টি অর এনসিপি। এটা ফর্ম হয় 1999 and it espouses democracy, Gandhian secularism, equity, social justice and federalism. আচ্ছা, এখন বেসিস কোথায় রয়েছে? মহারাষ্ট্র, মেঘালয়, মণিপুর, আসাম, এখানে প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, 2004 থেকে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের মেম্বার। আর তারপর এই বাকিটার দরকার নেই, যেগুলো মার্ক করলাম শুধু সেগুলো পড়লেই হবে। এবার স্টেট পার্টিস অর রিজিয়নাল পার্টিস আমরা পড়বো। Okay. Other than these seven parties, most of the major parties of the country are classified by the Election Commission as state parties. These are commonly referred as regional parties. তো এখানে এক্সাম্পল দিয়েছে সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, have national level political organization with units in several states. Some of these parties like Biju Janata Dal, Sikkim Democratic Front, Mizo National Front and Telangana Rashtra Samiti are conscious about their state identity. তো এইগুলো স্টেট পার্টি বা রিজিয়নাল পার্টি হিসেবে রিকগনাইজ হয়েছে। Over the last 30 years or 3 decades, the number and strength of these parties has expanded. This made the Parliament of India politically more and more diverse. No one national party is able to secure on its own majority, মানে কোনো ন্যাশনাল পার্টি নিজের ওপর শুধু ডিপেন্ড করে ইলেকশন জেতেনি। আপ টু 2014, 2019 হয়েছিল, বিজেপি অ্যাবসলিউট ভোট পেয়েছিল, মানে ম্যাক্সিমাম অ্যালায়েন্স হিসেবে দাঁড়িয়েছিল তো এনডিএ তে। আমাদের এখনো এনডিএ গভর্নমেন্টই রুল করে। বা এনডিএ তে যে অ্যালায়েন্স হিসেবে দাঁড়িয়েছিল এলিট পার্টি ছাড়াই, আহ, ও কিন্তু নিজে অ্যাবসলিউট মেজরিটি ভোট পেয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বললাম, যেহেতু আগে থেকে ফ্রন্ট ক্রিয়েট করে ফেলেছে, তখন জিতে যাওয়ার পর কিন্তু ফ্রন্টদেরকে বলতে পারবে না যে আমি একাই জিতে গেছি, একাই এত ভোট পেয়ে গেছি, তোমরা এখন চলে যাও। এটা কিন্তু করা যায় না, যেহেতু অ্যালায়েন্স হিসেবেই দাঁড়িয়েছে election. As a result, national parties are compelled to form alliances with state parties. National parties কিন্তু কিছু regional parties কে accept করবে alliance form করার জন্য। Since 1996, nearly every one of the state parties has got an opportunity to be a part এবার অ্যালায়েন্স ফর্ম করা রিজিয়নাল পার্টিসদের একটা সুবিধা হচ্ছে লার্জ পার্টিসের সাথে একটা নেম অ্যান্ড ফেম পাওয়া যায়। মানে যেহেতু লার্জ পার্টিসের সাথে অ্যালিড হয়ে ইলেকশনে কন্টেস্ট করছে, তো অবভিয়াসলি একটা রিকগনিশন পাবে না, একটা লার্জ শাউট আউট পাবে। Other national level coalition government, this has contributed to the strengthening of federalism and democracy in our country. তো দেখো এখানে কিছু রিজিয়নাল পার্টিজ এর কথা বলছি। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, এটা কেরালাতেও আছে। তারপরে মণিপুরে দেখো পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্স, মিজোরাম পিপলস কনফারেন্স, জোরাম ন্যাশনাল পার্টি, মিজো ন্যাশনাল ফ্রন্ট। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় লোকদল।
বিহারে জনতা দল, লোক জনশক্তি পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি, এরকম এগুলো রয়েছে। আচ্ছা, পাঞ্জাবে দেখো আম আদমি পার্টি, শিরোমণি আকালি দল। আচ্ছা, হরিয়ানাতে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল। মহারাষ্ট্রতে শিবসেনা, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়াতে গোয়া ফরওয়ার্ড পার্টি। এরকম অ্যাটলিস্ট 5 to 7 রিজিয়নাল পার্টিজ এর নাম জেনে রেখো, যাতে এক্সাম্পল দিলে বা কোনো এমসিকিউ কোয়েশ্চেন দিলে সেটা পারো। Okay? তো নেক্সট দিন আমরা চ্যালেঞ্জেস অফ পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড রিফর্মস অফ পলিটিক্যাল পার্টিজ পড়ে নেবো। আজকে এত অব্দি থাকলো। ওকে।